অনিশ্চয়তা ও অন্ধকারের মধ্যেও চোখে ছিল এক টুকরো আলো, আর সেই আলোতেই জ্বলেছে স্বপ্ন। আনন্দের খানিক অশ্রুও দেখা গেল কারো কারো চোখে। কেউ বাবাহারা, আবার কেউ মায়ের স্নেহ থেকে বঞ্চিত। অনেকেই দিন অতিবাহিত করেছেন টিউশনি করে, কারো আবার নিত্য সঙ্গীত ছিল ক্ষুধা আর স্বপ্নের লড়াই। জীবন যুদ্ধে কেউ ছিল এগিয়ে, কেউ বা পিছিয়ে, কিন্তু স্বপ্ন তাদের এক টেবিলে পাশাপাশি বসিয়েছে। মাত্র ৫৬ টাকা আবেদন ফি দিয়েই মেধার ভিত্তিতে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি চাকরি পেয়েছেন ৪৫ জন। আমি খুবই সন্তুষ্ট এবং আমি অনেক খুশি যে এখানে একদম মেধায় সম্পূর্ণ বিনা টাকায় আমি এখানে নিয়োগটা পেয়েছি। পঞ্চগড় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি নিয়োগ পরিচালনা করার জন্য। আমার এই পদে আবেদন করার জন্য শুধু ৫৬ টাকা খরচ হয়েছে। আমি যখন চাকরিতে পরীক্ষা দিতে আসি, বিভিন্ন মানুষ গুজব ছড়ে যে সরকারি চাকরি টাকা ছাড়া হয় না। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি ভাবলাম যে না, আমি পরীক্ষা দিয়ে দেখি আমি সেখানে আমি কি করতে পারি। তারপরে যেদিন রেজাল্ট দেয় আমি দেখি যে আমার নামটা সেখানে, আমার রোল নাম্বার সেখানে আমি দেখতে পাই। আমি সেদিন অনেক খুশি। জেলা প্রশাসক বলছেন, পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে, যেখানে যোগ্যদের যোগ্যতার মাপকাঠিতে স্থান দেওয়া হয়েছে। আমাদের যে ট্র্যাডিশনাল একটা কনসেপ্ট কাজ করে যে টাকা ছাড়া, তদবির ছাড়া হয়তো চাকরি হয় না, বাট আমরা প্রমাণ করেছি যে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এটি একটি স্বচ্ছ প্রশাসন গড়ে তোলবার জন্যে এই প্রক্রিয়ায় আমরা আমাদের এই পঞ্চগড় জেলার যারা মেধাবী তরুণ আছে তাদেরকে আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি। চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ১১টি পদে আবেদন করেন প্রায় ৫,০০০ প্রার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩২২ জন, আর ভাইভায় নির্বাচিত হন ৪৬ জন। শেষ পর্যন্ত নিয়োগ পাওয়া পদে যোগ দেন ৪৫ জন। পরে মঙ্গলবার তাদের ফুল দিয়ে নিজ কার্যালয়ে বরণ করেন জেলা প্রশাসক। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।